سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه القديم وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض عن عبد الله بن أبي قيس رضي الله تعالى عنه قال سمعت عائشة رضي الله تعالى عنها تقول كان رسول الله صلى الله عليه وسلم يتحفظ من شعبان ما لا يتحفظ من غيره ثم يصوم لرؤية رمضان فإن غم عليه عدى 30 يوما ثم صام أو كما قال رسول الله صلى الله عليه وسلم وقال الله عز وجل في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا
إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. حمد به حد مر خدای پاک را، حمد به حد مر خدای پاک را، که ما داد مشت خاک را، آکی ما داد مشت خاک را، آکه در آدم دمی او نوح را، تا سجائے کرد قوم عاد را، تا سجائے کرد قوم عاد را، آکه لطف خویش را اظهار کرد، آکه لطف خویش را اظهار کرد، با خلیلش نار را گلزار کرد، با خلیلش نار را گلزار کرد। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের অসংখ্য গরিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজ জুমআবার দিন মুতাবাররক মাস শাবানুল মুআজ্জম, যেটা আরবি মাসের ৮ নম্বর মাস শাবানুল মুআজ্জম, এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন এবং দ্বীনি কথাবার্তা শোনার তৌফিক দান করেছেন। তাই আমরা মহান রব্বুল আলামিনের দরবার ও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই শাবান মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতময় মাস, যে মাসের কদর, যে মাসের মর্যাদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আলোচনা করেছেন। আর এই মাসকে শাবান মাস বলা হয়। শাবান এই শব্দের উৎপত্তি হলো আরবি শাবুন থেকে। শাবুন শব্দের অর্থ হলো যার শাখা প্রশাখা হয়েছে। শাবুন শব্দের অর্থ যেটা অর্থাৎ বিস্তৃতি লাভ করেছে। তো শাবান মাসকে শাবান মাস এজন্য বলা হয়, ইন্নামা সুম্মিয়া শাবানু লিআন্নাহু ইয়ানশাইবু ফীহি খায়রুন কাসীরুন লিস-সাইম ফীহি হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। মা সাবাতা বিস-সুন্নাহ নামীয় হাদিসের কিতাবের মধ্যে, মা সাবাতা নামীয় সুন্নাহ এই কিতাবের মধ্যে শাবান মাসকে শাবান মাস বলে কেন নামকরণ করা হয়েছে, তার নাম শাবান মাস কি জন্য হলো, তার কারণ বর্ণনা করেছেন। ইন্নামা সুম্মিয়া শাবান, শাবানকে শাবান এজন্য বলা হয় লিআন্নাহু ইয়ানশাইবু ফীহি খায়রুন কাসীরুন লিস-সাইম। শাবান মাসে যারা রোজা রাখে, নেক আমল করে, নফল নামাজ পড়ে, এই সমস্ত তার রোজা এবং নেক আমলের শাখা প্রশাখা বোঝায়। হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, এর মাধ্যমে সে জান্নাতে যাতে সে প্রবেশ করতে পারে। হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, যাতে সেই সমস্ত আমলের মধ্যে বৃদ্ধি পেয়ে যাতে সে জাহান্নামের মধ্যে জান্নাতের মধ্যে সে চলে যায়। যেরকম এই বৃষ্টির মৌসুম আসলে বিভিন্ন মরা গাছে পাতা জন্মায়, তার পাতা গজায়, ডাল শাখা প্রশাখা ইত্যাদি বাড়ে।
যখন বৃষ্টির সময় আসে, যখন বৃষ্টি নামে আকাশ থেকে, ঠিক তেমনি ভাবে ইবাদতের কিছু মৌসুম আছে, কিছু মৌসুম আছে। শাবান মাস হলো ইবাদতের একটা মৌসুমের মাস। যেরকম শীত বর্ষাকালীন সময় আসলে, বৃষ্টির সময় আসলে একটা শুকনা গাছের মধ্যে পাতা গজায়, তার শাখা প্রশাখা বাড়ে। ঠিক তেমনি ভাবে এই শাবান মাসে কোনো বান্দা যদি নফল ইবাদত করতে পারে, তাহলে এর দ্বারা তার আমল বৃদ্ধি পায়। অন্য মাসে এই আমলটা করলে যে পরিমাণ সে সওয়াব পাইতো, এই মাসে এই আমলটা করলে সে দ্বিগুণ সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এতে সে রোজা রাখুক অথবা নফল নামাজ পড়ুক, তাসবিহ এগুলো আদায় করুক, এতে অন্য মাসের তুলনায় এই শাবান মাসে সে দ্বিগুণ সওয়াব কি পেয়ে যাবে, এবং এই সওয়াবের মাধ্যমে সে ইনশাআল্লাহ জান্নাত লাভ করতে পারে। আরেকটা ব্যাখ্যা বিশ্লেষণ হইতে পারে এরকম যে, যেরকম একটা গাছ হলো মূল, আর তার ডাল হলো এগুলা তা গাছের শাখা প্রশাখা, তার পাতা হলো গাছের শাখা প্রশাখা। এজন্য যেরকম একটা গাছের শাখা প্রশাখা তার গাছের সাথে সংযুক্ত, কারণ গাছ ছাড়া কোনোদিন পাতা হবে না, গাছ ছাড়া কোনোদিন তার ডাল হবে না। যেরকম একটা গাছের সাথে তার ডালের সম্পর্ক, ডালের পাতা তার শাখা প্রশাখার সম্পর্ক মূল গাছের সাথে। এর দ্বারা বুঝিয়েছেন এটাই যে কিছু কিছু ইবাদত আছে যে ইবাদত গুলা ওই মাসের সাথেই খাস, ওই মাসের সাথেই সম্পৃক্ত। অর্থাৎ এই ইবাদত গুলা ওই মাসে করলে কি পাওয়া যায়? বেশি সওয়াব পাওয়া যায়। যেরকম একটা গাছের ডাল পাতা তার গাছের সাথে সম্পৃক্ত, ঠিক তেমনি ভাবে ওই সমস্ত ইবাদত গুলা ওই মাসের সাথে সম্পৃক্ত। অন্য মাসেও করা যায়, কিন্তু এই মাসে করলে বেশি ফায়দা হয়, বেশি লাভ হয়। এই জন্য তার নাম শাবান রাখা হয়েছে, আরবি শাবুন থেকে। এই শাবান মাসের ফজিলত, যেটা হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসের মধ্যে আলোচনা করেছে। এবং শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি আমল ছিল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে কি আমল করতেন, এগুলো বিভিন্ন সাহাবায়ে কেরাম আজওয়াজে মুতাহহারাত থেকে এই মাসের আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তারা বর্ণনা করেছে। রাসূলের কি আমল ছিল এই মাসে। এরকম একটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, যে হাদিসটা বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আবি কাইস রাদিয়াল্লাহু তাআলা। عن عبد الله بن أبي قيس رضي الله تعالى عنه قال: سمعت عائشة رضي الله تعالى عنها تقول: كان رسول الله صلى الله عليه وسلم يتحفظ من شعبان ما لا يتحفظ من غيره. عائشة صديقة رضي الله تعالى عنها বলেন, كان رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে যেরকম ইবাদতের প্রতি যত্নবান হইতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে যেরকম ইবাদতের প্রতি যত্নবান হইতেন, ইবাদত করতেন, অন্য কোন মাসে এইরকম ইবাদত করতেন না। ইয়াতাহাফফাযু মিন শাবানা মা লা ইয়াতাহাফফাযু মিন গায়রি, যে পরিমাণ ইবাদত শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, অন্য মাসে ওই পরিমাণ কি করতেন না, ইবাদত করতেন। তার আরেক ব্যাখ্যা হইতে পারে ইয়াতাহাফফাযু মিন শাবান মা লা ইয়াতাহাফফাযু মিন গায়রিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসকে যেভাবে গণনা করতেন, 1 তারিখ 2 তারিখ 3 তারিখ গণনা করতেন, এরকম অন্য কোন মাসকে গণনা করতেন না। কারণ শাবানের পরেই কোন মাস? রমাদানুল মুবারক। এজন্য যাতে রমজানুল মুবারক সঠিক টাইমে রাখা যায়, কারণ আগে তো আর এই সমস্ত এরকম আমাদের মতো মোবাইল, ক্যালেন্ডার, অত্যাধুনিক প্রযুক্তি ছিল না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব যত্ন সহকারে শাবানের চাঁদের তারিখ দিয়ে গণনা করতেন, যাতে রমজানুল মুবারককে সঠিক টাইম মতো ধরা যায়, এদিক সেদিক না হয়।
এজন্য এই মাসের দিকে খুব বেশি খেয়াল রাখতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়াতাহাফফাযু মিন শাবান লা ইয়াতাহাফফাযু মিন শাবান মা লা ইয়াতাহাফফাযু মিন গায়রিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য মাসে এরকম ইবাদত করতেন না যে পরিমাণ ইবাদত করতেন শাবান মাসে। অন্য মাসকে এরকম গণনা করতেন না যেভাবে গণনা করতেন শাবান মাসকে। তাহলে আমরা রাসূলের আমল কি পাইলাম? আল্লাহর রাসূল সবচাইতে বেশি মাস সমূহের মধ্য থেকে রমজানুল মুবারক করে সবচাইতে বেশি ইবাদত করতেন কোন মাসে? শাবান মাসে। এবং সবচাইতে যত্ন সহকারে দিন তারিখ গণনা করতেন কোন মাসের? শাবান মাসে। এরপরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, সুম্মা ইয়াসুমু লিরুয়াতি রমাদান, অতঃপর রমজানের চাঁদ দেখে কি করতেন? রোজা রাখতেন। সুম্মা ইয়াসুমু লিরুয়াতি রমাদান, খুব বেশি করে একটা জিনিস খেয়াল করবেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল বলতেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলতেছেন? সুম্মা ইয়াসুমু লিরুয়াতি রমাদান, অতঃপর রমজানের চাঁদ দেখে রোজা রাখতেন। তাহলে চাঁদ দেখে রোজা রাখা না সৌদি আরব রোজা হয়ে গেছে, ঈদ হয়ে গেছে, ওই অনুযায়ী রোজা রাখা কোনটা? চাঁদ দেখে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভাঙো। আমাদের বাংলাদেশে এই সমস্ত হাদিস অনুযায়ী আমাদের বাংলাদেশে যেদিন চাঁদ দেখা যাবে, বাংলাদেশ থেকে যেদিন ঘোষণা হবে যে আগামীকাল রোজা, সেই দিন কি করব? আমরা রোজা রাখবো। এরকম নয় যে সৌদি আরব গতকালকে চাঁদ দেখা গেছে, এরা রোজা রাখতেছে আজকে সৌদি আরব ঈদ হচ্ছে, এই জন্য আমরা ঈদ করে ফেলবো। এটা মূর্খতা, জাহালতি, হাদিসের বিপরীত আমল। আমাদের দেশে কিছু ভাইরা আছেন যারা বুঝে অথবা না বুঝে দেখা যায় এরা সৌদি আরবের সাথে ঈদ পালন করতেছেন, পত্রিকায় আসে যে অমুক জায়গার অমুক জেলার লোকেরা আজকে ঈদ পালন করতেছে, অমুক জেলার লোকেরা আজকে রোজা পালন করতেছে। এটা মূর্খতা, জাহালতি, হাদিসের বিপরীত। এরা হাদিস মানি বলে দাবি করে আর সম্পূর্ণ হাদিসের বিপরীত আমল করে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্পষ্ট বলতেছেন, সুম্মা ইয়াসুমু লিরুয়াতি রমাদান, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের চাঁদ দেখে কি করতেন? রোজা রাখতেন। না দেখে? দেখে রোজা রাখতেন। ফাইন গুম্মা আলাইহি আদ্দা সালাসিনা ইয়াওমান সুম্মা সামা, যদি দিন অন্ধকারাচ্ছন্ন হইতো, মেঘাচ্ছন্ন হইতো, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানকে 30 গণনা করতেন। অর্থাৎ 29 তারিখের পর 30 তারিখও কি করতেন? শাবান মাস ধরে নিতেন। যেমন আকাশ মেঘাচ্ছন্ন, মাগরিবের পরে চাঁদ দেখা যাইতেছে না, তখন আল্লাহ রাসূল কি করতেন? শাবানকে 30 তারিখ পুরা করতেন, শাবানের 30 তারিখ পুরা করতেন। ফাইন গাম্মা আলাইহি আদ্দা সালাসিনা ইয়াওমান, আমাদের দেশে তো বা এখন বর্তমান বিশ্বে তো অত্যাধুনিক বিভিন্ন প্রযুক্তি আছে, এই জন্য যদি কোথা থেকে খবর পাওয়া যায়, বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া যায়, ফাইলে আমাদের ইসলামিক ফাউন্ডেশন ঘোষণা দেয়, আমরা এই ঘোষণা অনুযায়ী আমরা কি করব? আমল করব। ফাইন গুম্মা আলাইহি আদ্দা সালাসিনা ইয়াওমান, যদি শাবান মাসের 29 তারিখে চাঁদ না দেখা যাইতো, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের 30 তারিখকে পূর্ণ করতেন, এরপর রমজান শুরু করতেন। এরপর কি করতেন? রমজান শুরু করতেন। তাহলে রাসূলের এই হাদিস থেকে, রাসূলের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা থেকে রাসূলের আমল আমরা কি পাইলাম? যে শাবানের তারিখকে গণনা করা। আমাদের তো কোনো প্রয়োজন নাই, আমরা তো বিভিন্ন ক্যালেন্ডার আছে, দেশের প্রযুক্তি আছে, এরপরেও রাসূলের সুন্নত, সুন্নত কোনোদিন প্রযুক্তির কারণে কি হারিয়ে যায় না। সুন্নত কি হয় না? কোনোদিন প্রযুক্তির কারণে হারিয়ে যায় না। এজন্য যদিও আমাদের কাছে প্রযুক্তি আছে, আমরা একেবারে নিশ্চিন্তায় বসে রইলাম, আমাদের গণনা করার কোনো প্রয়োজন নাই, না, আমরাও গণনা করব। কি করব?
গণনা করো। حدثنا مسلم بن حجاج حدثنا يحيى بن يحيى حدثنا أبو معاوية عن محمد بن عمرو عن أبي سلمة عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أحصوا هلال شعبان لرمضان. حضرت أبو هريرة رضي الله تعالى عنه আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহসু হিলাল শাবান লিরমাদান, তোমরা রমজানুল মুবারককে যথা সময়ে পাওয়ার জন্য, ঠিক টাইমে পাওয়ার জন্য, সঠিক সময়ে ধরার জন্য তোমরা শাবানের চাঁদের দিন এবং তারিখকে গণনা করো। রাসূলের নির্দেশ আহসু অর্থাৎ গণনা করো, আহসু অর্থাৎ গণনা করো হিলাল শাবান, শাবানের চাঁদকে লিরমাদান, রমজানের জন্য, রমজানকে সঠিক টাইমে পাওয়ার জন্য, সঠিক সময়ে ধরার জন্য তোমরা শাবানের চাঁদকে কি করো? গণনা করো। রাসূলের নির্দেশ। عن عائشة رضي الله تعالى عنها شهر رمضان شهر الله وشهر شعبان شهري شعبان المطهر ورمضان المكفر. عائشة صديقة رضي الله تعالى عنها বলেন عن عائشة رضي الله تعالى عنها, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমাদানু শাহরুল্লাহ, রমজান মাস হলো আল্লাহর মাস, শাবান শাহরি, রমাদানু শাহরুল্লাহ, শাহরু রমাদান শাহরুল্লাহ ওয়া শাহরু শাবান শাহরি শাহরি। রমজান মাস কার মাস? আল্লাহর মাস। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওয়া শাহরু শাবান শাহরি, আর শাবান মাস হলো আমার মাস। রমজান মাস আল্লাহর মাস, আর শাবান মাস কার মাস? রাসূল বলতেছেন এটা আমার মাস। শাবানুল মুতাহহিরু ওয়া রমাদানুল মুকাফফিরু, শাবান মাস হলো মানুষকে পবিত্র করে নেওয়ালা। শাবান মাস কি করে? মানুষকে পবিত্র করে। শাবান মাস কি করে? এমনিতে পবিত্র হয়ে যাবেন না, ইবাদত করতে হবে, ইবাদত করতে হবে, নফল নামাজ পড়তে হবে, নফল রোজা রাখতে হবে, জিকির আজকার করতে হবে, কুরআনুল কারীম তিলাওয়াত করতে হবে। যদি আমরা এই মাসে এই সমস্ত আমল করি তাহলে রাসূল বলেন শাবানু মুতাহহিরুন, শাবানু কি? আল মুতাহহিরু, শাবান হলো পবিত্রকারী। ওয়া রমাদানু আল মুকাফফিরু, আর রমজান মাস হলো মানুষের পাপ মোচন করনেওয়ালা মাস, মানুষের পাপ মোচনকারী মাস। রমজান মাস এটা হলো মানুষের পাপকে জ্বালিয়ে পুড়িয়ে একেবারে কি করে দেয়? ধ্বংস করে দেয়। এজন্য রমজানের শেষ দশক হলো জাহান্নাম থেকে মুক্তি। এখন যদি আপনি যদি ইবাদত না করে রমজানের রোজা সুন্দর মতো সহিভাবে না রাখেন তাহলে জাহান্নাম থেকে মুক্তি পাবেন না। কারণ রমজানের রোজা সহিভাবে না রাখলে পাপ মোচন হবে না, আর পাপ মোচন না হলে জাহান্নাম থেকেও কি পাওয়া যাবে না? মুক্তি পাওয়া যাবে না। এজন্য রমজানুল মুবারকে রোজাগুলাকে সহি শুদ্ধভাবে পালন করতে হবে। এতে কি হবে? আমাদের গুনাহ মাফ হবে। এজন্য রাসূল কি বলেছেন? রমাযানু আল মুকাফফিরু, রমজান মাস হলো গুনাহকে মাফ করে নেওয়ালা, ক্ষমা করে নেওয়ালা, গুনাহকে মিটানে ওয়ালার মাস। আর যখন গুনাহ মিটে যাবে তখন শেষ দশকে আমরা কি পাইব? জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাব। عن أبي سلمة عن عائشة رضي الله تعالى عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يصوم حتى نقول لا يفطر ويفطر حتى نقول لا يصوم فما رأيت رسول الله صلى الله عليه وسلم استكمل صيام شهر إلا رمضان
وما رأيته أكثر صياما منه في شعبان বুখারী শরীফের riwayat বুখারী শরীফের riwayat আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস riwayat করেন কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু হাত্তা নাকুল লা ইফতিরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শাবান মাস যুক্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে রোজা রাখা শুরু করতেন যে আমরা মনে করতাম এই বছরের শাবান মাসে মনে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রোজা ভাঙবেন না, পুরো মাস রোজা রাখবেন। যখন শাবান মাস ঢুকতো আমরা সাহাবায়ে কেরামরা মনে করতাম যে আল্লাহর রাসূল এই তো রোজা রাখা শুরু করছেন, সারা মাস মনে হয় রোজা রাখবেন। রাখতেছেন লাগাতার রাখতেছেন। এরপরে ওয়ায়ুফতিরু হাত্তা নাকুলা লা ইয়াসুম। আর কোন বছর এরকম হইতো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেছেন না, আমরা মনে করতাম মনে হয় এই বছর শাবান মাসে রাসূল আর রোজা রাখবেন না। রোজা রাখলে এমন ভাবে রাখা শুরু করতেন শাবানে যে আমরা মনে করতাম মনে হয় এই বছর শাবানে আর রোজা ভঙ্গ করবেন না। আর রোজা যখন ভাঙ্গা শুরু করতেন কোন বছর তখন আমরা মনে করতাম এই বছর শাবান মাসে মনে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রোজা রাখবেন না। ফামা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান। ফামা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতাকমালা সিয়ামা শাহরিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাস পুরা রমজান ব্যতীত কোন মাস পুরা মাস রোজা রাখেন নাই। কি বলেছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান ব্যতীত অন্য কোন মাস পুরা মাস রোজা রাখেন নাই। ওয়ামা রাআইতু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান। বর্ণনাকারী বলতেছেন এবং আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও রমজান ব্যতীত অন্য শাবান ব্যতীত অন্য কোন মাসেও অধিক পরিমাণে রোজা রাখতে আমি দেখি নাই। হাদিসে বুঝার আছে, কিন্তু প্রথমে বলা হয়েছে রাসূল শুরু করতেন তো আর ছাড়তেন না, পরে বলা হয়েছে কোন বছর রাখা ছেড়ে দিতেন তো আমরা মনে করতাম মনে হয় রাখবেন না। এরপরে কি বলা হইতেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান ব্যতীত অন্য কোন মাস পুরা মাস রোজা রাখতেন না। এরপরে কি বলা হয়েছে? বর্ণনাকারী বলতেছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে বেশি রোজা রাখতে রমজানের পর শাবান মাসে দেখেছি। এই সমস্ত সব কথা একটা আরেকটা কথার সাথে সাংঘর্ষ না, বিপরীতমুখী না। এই সমস্ত সব কথার সারাংশ কি? এই সব কথাগুলোর সারাংশ হলো যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর শাবান মাস সারা মাস কি করতেন না? রোজা রাখতেন না। কোন বছর সারা মাস রাখতেন, কোন বছর দেখা যাইতো অধিকাংশ রেখেছেন, অধিকাংশ ছেড়ে দিয়েছেন। কোন বছর দেখা যাইতো কয়েকটা রেখেছেন, বেশি অংশ ছেড়ে দিয়েছেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো আমলের উপরে মানে পুরা দাওয়ামান করেন, সদা সর্বদা করেন, তখন এটা উম্মতের জন্য ফরজ হয়ে যায়। এজন্য উম্মতের সহজতার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বছর পুরা মাস শাবান রোজা রাখতেন, কোন বছর বেশি অংশে রাখতেন, কোন বছর ছেড়ে দিতেন কয়েকটা, যাতে এই উম্মতের উপরে বিষয়টা কষ্টদায়ক না হয়। কারণ নফল ইবাদত, নফল ইবাদতের মধ্যে কোনো বাধ্যবাধকতা নাই। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন যে তোমরা হে আমার উম্মতেরা, তোমরাও অধিকাংশ দিন শাবানের অধিকাংশ দিন তোমরাও রোজা রাখবে, পুরা মাস রোজা রাখার কোনো দরকার প্রয়োজন নাই। কারণ সামনে তো রমজানুল মুবারক, যদি তোমরা পুরা মাস রোজা রাখো তাহলে রমজানুল মুবারক হলো ফরজ রোজা, সেখানে গিয়ে তোমরা দুর্বল হয়ে যাবে, সুন্দর মতো রাখতে পারবে না। এজন্য শাবানের যে পরিমাণ রোজা রাখা তোমাদের তৌফিকে কুলায়, শরীরে সক্ষমতা হয়, সে পরিমাণ রোজা তোমরা কি করো? রাখো, তবে বেশি রোজা রাখো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এটাই শিক্ষা দিয়েছেন। এজন্য আল্লাহর রাসূল কোন বছর সারা মাস রাখতেন, কোন বছর অধিকাংশ রাখতেন, কোন বছর কি করতেন? কিছু রাখতেন, কিছু ছাড়তেন।
عن أبي سلمة أن عائشة رضي الله تعالى عنها حدثته قالت لم يكن النبي صلى الله عليه وسلم يصوم شهرا أكثر من شعبان فإنه كان يصوم شعبان كله বুখারী শরীফের riwayat আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বছর শাবান মাসের অধিকাংশ রোজা রাখতেন فإنه كان يصوم شعبان كله يصوم شهرا أكثر من شعبان কোন বছর এরকম হইতো শাবান মাস পুরোটাই রোজা রাখতেন فإنه كان يصوم شهرا كله কোন সময় এরকম হইতো কি করতেন পুরা শাবান মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন وكان يقول خذوا من العمل ما تطيقون فإن الله لا يمل حتى تملوا وأحب الصلاة إلى النبي صلى الله عليه وسلم ما دوم عليه وإن قلت রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বলতেছেন হে আমার উম্মতেরাও তোমরাও তোমাদের শরীরের সক্ষমতা অনুযায়ী শরীরের তাকত অনুযায়ী শক্তি অনুযায়ী তোমরাও এই মাসে বেশি বেশি রোজা রাখো তোমাদের শরীরের সক্ষমতা অনুযায়ী শরীরের শক্তি অনুযায়ী এরকম না যে ফজিলতের মাস আর আমি এমনভাবে রাখলাম যার কারণে রমজানে গিয়ে আমি দুর্বল হয়ে গেলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে খুযু মিনাল আমালি মা তুতিকুনা তোমাদের সক্ষমতা অনুযায়ী সামর্থ্য অনুযায়ী শরীরের শক্তি অনুযায়ী তোমরাও এই মাসে শাবান মাসে বেশি বেশি কি করো রোজা রাখো ফাইনাল্লাহা লা ইয়ামাল্লু হাত্তা তামাল্লু কারণ তোমরা যতক্ষণ পর্যন্ত ইবাদত করতে 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 তোমরা হয়রান হবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য সওয়াব লিখতেই থাকবেন সুবহানাল্লাহ তোমরা যতক্ষণ পর্যন্ত ইবাদত করতে করতে শ্রান্ত হবে না তোমরা অপারগ হবে না যতক্ষণ পর্যন্ত ইবাদত করতেই থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তোমাদের জন্য সওয়াব লিখতেই থাকবেন ফেরেশতাদের মাধ্যমে সওয়াব লিখতেই থাকবেন এজন্য কি করা বেশি বেশি এই মাসে ইবাদত করা ওয়াহাব্বুস সালাতি ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা দুবিমা আলাইহি ওয়া ইন কাল্লাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সর্বপ্রিয় অতি প্রিয় নামাজ হলো যে নামাজ সদা সর্বদা পড়া হয় যদিও তা কম হয় তার মানে কি যে আপনি যদি প্রতিদিন আপনি যদি 2 রাকাত নামাজ পড়েন মাত্র 2 রাকাত তাহলে রাসূল বলতেছেন এটাই আমার নিকট সবচাইতে পছন্দনীয় আমল যে বান্দা 2 রাকাত নামাজের উপর তার আমল আছে সে যদি প্রতিদিন এই 2 রাকাত নামাজ পড়ে তাহলে এটা হলো আমার নিকট সবচাইতে বেশি পছন্দনীয় যদিও কম যদিও কি মাত্র 2 রাকাত 1 রাকাত তোর পড়া যায় না মাত্র 2 রাকাত নামাজ যদি বান্দা প্রতিদিন পড়ে নফল নামাজ আর এর উপরে দাইমি আমল থাকে দাইমি কি থাকে আমল থাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যদিও 2 রাকাত নামাজ কম কিন্তু দাইমি আমল থাকার কারণে আমার নিকট রাসূল বলতেছেন আমার নিকট এটা অত্যন্ত পছন্দনীয় আহাব্বু শব্দ বলেছেন আহাব্বু অত্যন্ত পছন্দনীয় খুবই পছন্দনীয় ওয়া কানা ইযা সাল্লা সালাতান দাওয়ামা আলাইহা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন নামাজ পড়া শুরু করতেন এটাকে ছাড়তেন না দাওয়ামান করতেন সদা সর্বদা করতেন কারণ যে কোনো আমল কম হইলেও সদা সর্বদা করার মধ্যে কি আছে অনেক ফায়দা নিহিত আছে মুহতারাম হাজির একটা বিষয় আমরা এই যে রাসূলের হাদিসগুলো পড়লাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের কোন বছর পুরোটাই রোজা রাখতেন কোন বছর বেশি অংশে রোজা রাখতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কি কোনো গুনাহ আছে গুনাহ আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন কুরআনুল কারীমের মধ্যে কে ঘোষণা দিচ্ছেন সূরা ফাতিহার মধ্যে মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার যে রাসূল আপনার জীবনের আগেও কোনো গুনাহ নাই পিছনেও কোনো কি নাই গুনাহ নাই কার ঘোষণা আল্লাহর ঘোষণা আপনারা সূরা ফাতিহা 26 নম্বর পারা খুলে দেখেন শুরুতে আছে সূরা ফাতিহার শুরুতেই মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার যে নবী আপনার জীবনের আগেও কোনো গুনাহ নাই আল্লাহর রাসূল
নবুয়তি পাওয়ার আগেও জীবনে কোনোদিন গুনাহ করেন নাই। নবুয়তি পাওয়ার পরে গুনাহ করা তো দূর কি বাত, নবুয়তি পাওয়ার আগেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন গুনাহ করেন নাই। এজন্য আপনার জীবন এমন পবিত্র যে জীবনের মধ্যে নবুয়তি পাওয়ার আগেও কোনো গুনাহ নাই, নবুয়তি পাওয়ার পরেও কোনো গুনাহ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূলকে চ্যালেঞ্জ শিক্ষা দিচ্ছেন, বলেন আরবের মুশরিকদেরকে, ফাকাদ লাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলি, হে মক্কার মুশরিকেরা, আমি যে এখন দাওয়াত দিচ্ছি আর বলতেছি তোমরা এটা করো না ওইটা করো না, আমি যেগুলা নিষেধ করতেছি এইগুলা আমি নবুয়তের আগে করছি, এরকম যদি প্রমাণ দেখাইতে পারো তাহলে আমি নবুয়তের দাওয়াত রিসালাতের দাবি করব না কোনো সময়। কারণ আমি তো তোমাদের কাছে উড়ে জুড়ে বসিনি, কারণ তোমাদের এলাকায় আমার জন্ম, তোমাদের এলাকায় আমার বাল্যকাল, তোমাদের এলাকায় আমার যৌবনকাল, আমি রিসালাত নবুয়তের বয়সে উপনীত হয়েছি শুরুর থেকে তোমাদের কাছে। পারলে দেখাও যে মুহাম্মদ এখন এইটা নিষেধ করতেছে ওটা নিষেধ করতেছে, আর নবুয়তের আগে না সে এগুলা করেছিল নাই। মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, রাসূলের আগেও কোনো গুনাহ নাই পরেও কোনো গুনাহ নাই, তাহলে কেন ইবাদত রাসূলের এই পরিমাণ ইবাদত, সারা মাস রোজা রাখা? আল্লাহ রাসূল, আপনারা তো এগুলো জানেন যে আল্লাহ রাসূল তাহাজ্জুদের নামাজে সিজদায় যাইতেন, ঘন্টাকে ঘন্টা চলে যাইতেছে সিজদার মধ্যে, কান্নাকাটি করতেছেন, এবার চুপ করে রয়েছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমি তো কোনো সময় এরকম মনে করতাম মনে হয় রাসূল ইন্তেকাল করেছেন, কোনো নড়াচড়া নাই। আমি ভয়ে শঙ্কিত হয়ে ডরে রাসূলের আঙ্গুল ধরে এরকম নাড়া দিতাম, তো দেখতাম যে না, কি আছে, রূহ আছে। তাহলে কি পরিমাণ বেশি সময় সজদায় থাকলে পরে একজন মানুষ মনে করে যে সে মারা গেছে, এই পরিমাণ লম্বা লম্বা সিজদা দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? নামাজ আদায় করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম অবস্থা হইতো কোন সময় নামাজ পড়তে পড়তে, নামাজের কিরাতের মধ্যে দাঁড়িয়ে থাকতে থাকতে পা মুবারক ফুলে যাইত। পা কি এমনি ফুলে যায়? 1 ঘন্টা দাঁড়িয়ে থাকলে, আধা ঘন্টা, 4-5 ঘন্টা দাঁড়াইলেও পরে আমাদের পা ফুলবে কি ফুলবে না তাও সন্দেহ আছে, যদি কোনো শক্ত মানুষ হয়। তাহলে কি পরিমাণ দাঁড়িয়ে থাকতেন নামাজের মধ্যে, যার কারণে পাও ফুলে যাইতো। অথচ জীবনের নবুয়তের আগেও কোনো গুনাহ নাই, পরেও কি নাই? কোনো গুনাহ নাই। এটা কি জন্য করেছেন রাসূল? আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, যাতে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। রাসূল যদি ইবাদত না করেন তাহলে আমরা কোথা থেকে শিক্ষা অর্জন করব? আমরা শিখবো কার কাছ থেকে? রাসূল তো বলেছেন ইন্নামা বুইসতু মুআল্লিমা, আমাকে তো মুআল্লিম শিক্ষক বানিয়ে পাঠানো হয়েছে। এবং শিক্ষক যদি ছাত্রকে না শিখায় তাহলে ছাত্র কোথা থেকে শিখবে? রাসূল যে এগুলা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, আমরা এর কত % আমল করতেছি? আমরা নিজেই বলি, এই যে শাবান মাসের আজকে তো মনে হয় 9-10 তারিখ চলে যাইতেছে, আগামী মঙ্গলবার দিনগত রাত শুভ হাত, কিন্তু আমরা কয়টা রোজা রেখেছি? নফল নামাজ কয় রাকাত পড়েছি? কোরআন তিলাওয়াত কয় খতম করলাম? নিজেই হিসাব করি, অন্য কেউ হিসাব করা লাগবে না। তাহলে রাসূল যে জীবনে এত পরিমাণ ইবাদত করে গিয়েছেন, গিয়ে যে আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন, এই শিক্ষা কি অর্জন আমরা করলাম? আর রাসূলের জীবন থেকে আমরা কি নিতেছি আর কি নিচ্ছি আমরা? এজন্য নিজের হিসাব নিজে করে নি, একেবারে সোজা। আমার আমলকে মাপা, আমার আমলকে ওজন করা একেবারে সোজা। যদি আমি কি করি, আমার নিজের হিসাব আমি নিজে করে নি, সহজ একবারে। এজন্য এই সমস্ত হাদিসগুলা যে পাইতেছি রাসূলের জীবনের আমল, রাসূল বর্ণনা করতেছেন, সাহাবায়ে কেরাম বর্ণনা করতেছেন, এত পরিমাণ ইবাদত। আল্লাহ রাসূল তো এরকম হইতো যে রোজা রাখতেছেন, শাবান মাস ছাড়াও রোজা রাখতেছেন, লাগাতার দিন রাত রোজা রাখতেছেন। এই অবস্থা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমল দেখে সাহাবায়ে কেরাম আমল করা শুরু করে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এরকম আমল করিও না। দিনে রাতে রোজা, দিনেও রোজা, রাত্রেও রোজা, দিনেও রোজা, রাত্রেও রোজা। সাহাবায়ে কেরাম তো রাসূলকে যা দেখতেন তাই কি ফলো করতেন, তারাও শুরু করে দিচ্ছেন। আল্লাহ রাসূল বললেন, এটা তোমাদের জন্য নয়, এটা কি নয়? তোমাদের জন্য নয়, কারণ আমি তো রাসূল, আল্লাহর পয়গম্বর। এজন্য কুদরতি ভাবে আমাকে সহযোগিতা করা হয়, সাহায্য করা হয়, যেটা তোমাদের ক্ষেত্রে হবে না,
এজন্য এই রোজা তোমাদের জন্য নয়, এটা আমার জন্য, এটা আমার জন্য। রাসূল এই পরিমাণ ইবাদত করে জীবনকে ইবাদতের মধ্যে বিসর্জন দিয়ে উম্মতকে শিক্ষা দিয়ে গেছেন, যাতে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। কিন্তু আমরা কি শিখতেছি? আমরা কি শিখতেছি? عن أم سلمة رضي الله تعالى عنها قالت ما رأيت النبي صلى الله عليه وسلم يصوم شهرين متتابعين إلا شعبان ورمضان। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আজওয়াজ মুতাহহারাতের মধ্যে থেকে একজন নবী পত্নী। উনি বলতেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাগাতার 2 মাস রোজা রাখতে কোনো সময়ে দেখিনি, একমাত্র শাবান আর রমজান ব্যতীত। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? কোন বছর শাবান এবং রমজান পুরো 2 মাস সব দিন রোজা রাখতেন। রমজান তো আর রাখতেনই, শাবান মাস পুরোটাই রোজা রাখতেন, অর্থাৎ 2 মাস হয়ে যাইতো। শাহরাইনি মুতাতাবিআইন, লাগাতার 2 মাস রোজা, লাগাতার 2 মাস। আমাদের জীবনে এরকম কোনো আছে? নাই। এখন থেকে নিয়ত করি, এখন থেকে কি পারলে জীবনের মধ্যে নিয়ত থাকলে তো আর কোনো অসুবিধা নাই। না অসুবিধা আছে? নিয়ত করলে কোনো অসুবিধা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন কোনো নেক আমলের নিয়ত করে তখন সাথে সাথে একটা সওয়াব পেয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে নিয়ত করতে অসুবিধা নাই। সবাই নিয়ত করেন যে আমার জীবনে আমি কোনো এক বছর শাবান এবং রমজান উভয়টাই কি করব? সারা মাস রোজা রাখবো। আর কেউ করতে পারলে তো